পরওয়ারদিগার আমাকে জবাই করলে খুশি হয়, যদি আমার আপনার জবাই করলে যদি আমার আব্বা জান আপনার সৃষ্টিকর্তা খুশি হন, আমি আপনার প্রস্তাবে রাজি গো আমার আব্বা জান, আপনি প্রস্তুতি নেন আমাকে জবাই করার জন্যে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মক্কা মদিনার মানুষের রে শোনো শোনো, আগামীকাল সকালে আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহকে কাবার মালিকের নামে বলি দেয়া হবে, জবাই করা হবে। তোমরা সবাই আইসো, এই জবাই দেখার জন্য আইসো, মানতটা পুরা করব। তোমরা সবাই দেখতে আইও। এই খবর মক্কা মদিনার জমিনের মধ্যে প্রচার হয়ে গেল রে মুসলমান। এই খবর শুনিয়া মক্কার মানুষেরা দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ি আসিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, আব্দুল মুত্তালিব শোনো, এই আব্দুল মুত্তালিব দিলের কান্ডে লাগে, শোনো, আমরা বেঁচে থাকতে, আমরা জীবিত থাকতে এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, এটা পৃথিবীর মধ্যে কখনো আমরা মেনে নেব না। কারণ তোমরা শুনে নাও, শুনে নাও, আমরা যারা ব্যবসায়ীরা আছি, আব্দুল্লাহর মুখটা দেখে আমরা যখন ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়, চাষের কাজে যাই, চাষে উন্নতি হয়। আমরা লেখাপড়া করলে ছাত্ররা যখন বিদ্যালয়ে যায়, তাদের জেন শক্তি বেড়ে যায়। যে কোনো কর্মের মধ্যে যখনই যায়, আব্দুল্লাহর চেহারা মুবারক দেখলে আমাদের সেটা মঙ্গল হয়। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে তোমরা জবাই করো। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে মরতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খুব খেয়াল। এর নফেলের কন্যা 200 নারী নিয়ে, 200 নারী নিয়ে নফেল কন্যা মরিয়ম 200 নারী 200 তরবারি হাতের মধ্যে লইয়া আব্দুল মুত্তালিবের বাড়িটা চারিদিকে ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিব রে শোনো শোনো শোনো, আমি নফেল কন্যা মরিয়ম এসেছি তোমার প্রতিহত করার জন্য। তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো, কোনো প্রতিবাদ নয়। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমার এই মহিলারা বেঁচে থাকতে, আমি নফেলের কন্যা মরিয়ম বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাবে, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না রে ভাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এর নফেলের কন্যা মরিয়ম ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, এই মক্কার জমিনে তুমি সব মানুষকে জবাই করো, মদিনার মানুষ সবাইকে তুমি মানত পুরা করো, দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে পারবো না। কারণ আমার আব্বাজান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। কারণ আব্বাজান যখন কিতাব পড়তেন, আমি শুনেছি আখিরি নবীর বাবা কে হবে রে, আখিরি নবীর নূর কোথায় থাকবে, আখিরি নবীর বাবা দেখতে কেমন হবে। সুতরাং আমরা রাহমাতাল লিল আলামিনের সন্ধান পেয়েছি রে, ওই আব্দুল্লাহর কাছে আখির নবী রাহমাতুল লিল আলামিন লুকায়িত আছে রে। সুতরাং আমরা আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আপনার অনেক বক্তব্য, আমার দোয়া নেই। আমি অসহায় তাই এত দূরে রই। আলহামদুলিল্লাহ, বসে। আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আহারে আইসি ফোনে আলাপ করছে, আহারে ফোনটা দেখা পাগলটা কত দূর থেকে সব ফেলা থুয়া দূরে চলে আসছে পাগলটা। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। আমি এত বড় আলেম না বাবা, আমি গুনাহগার মানুষ। এই যে ভালোবাসেন নবীর প্রেমে, ভালোবাসেন আল্লাহর গোলাম বিলে,
এটাই সারা জীবন যেন আল্লাহ থাকে, যেন দোয়াটা নিতে পারি। সকলে বলুন আমিন। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ নবীর প্রেমিকেরা শুনে নাও গো, ও যুবকেরা শোনো গো, আব্দুল মুতালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কারণ একেতে মক্কার মানুষেরা বাদী, নফিল কন্যা মরিয়াম বাদী, জবাই করবে কেমনে করে, নয় সন্তান তো রাজিও নাই। এদিকে এক সন্তান রাজি হলো, জবাই করতে দেয় না, মানত পুরা করা লাগবো, কারণ আমার তো মানত করেছি, এখন পুরা করা লাগবো। ডাক দে বলে মুসলমান কুরাইশ নেতাদেরকে ডাক দে বলে, ইহুদিদের ডাক দে বলে তোমরা বসো। পরে মুসলমান মক্কা মদিনার বড় বড় নেতাদের সঙ্গে বসলেন পরামর্শের জন্যে, তোমরা একটু উপায় বাইর করো, এখন আমি মানত কেমনে পুরা করব। 9 ছেলে তো বাদী হলো, একটাও রাজি হলো না, যেটা রাজি হলো এটারও দিতে পারি না, এখন কি করা যাবে। এর মুসলমান মক্কা মদিনার নেতারা বললেন, আব্দুল মুতালিব চিন্তার কোনো কারণ নাই, তোমার মানত পুরা হবে, কোনো সন্দেহ নাই। একটা কাজ করো, তুমি লটারি করো, লটারি করিয়া, লটারি করবা, এই লটারি করিয়া একটা জায়গার নাম লেখো, তোমার সন্তানদের নাম লেখিয়া আব্দুল্লাহর নামও লেখবা, পশু পাখির নামও লেখবা, লেখে একটা পাতিলের মধ্যে রাখবা, রাখিয়া লটারি টান দিবে একটা মাসুম বাচ্চা দিয়া, ছোট্ট বাচ্চা দিয়া। যেই লটারি যার নাম টটবে তাকেই জবাই করতে হবে। সবাইকে ডাক দাও, সবাই রাজি হলো কি না? সবাইরে ডাক দেওয়া হলো। মেয়েরা ডাক দে বলে, নফেল কন্যা মরিয়ামকে আব্দুল মুতালিব তরবারিটা ভালো করে দেখে নাও, তুমি যতই নাম উঠুক, যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা জবাই করতে দিব না, তোমরা যার নাম উঠবে জবাই করো, কোনো দুঃখ নাই। কিন্তু আমরা বেঁচে থাকতে, আমি মরিয়াম বেঁচে থাকতে রে, এই পৃথিবীর মধ্যে আমি আব্দুল্লাহরে জবাই হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এত গল্প করিস কেন? তোরে আই না কিন্তু ওয়াজে বসাই দিব না, তখন বুঝবি জ্বালাটা। বিজাতি করবি না, আলোচনার ভিতরে কোন রকম এলোমেলো হইলে সব বিপদে পড়বি তুই, তখন বুঝবি জ্বালা। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনে না, লটারি হলো, লটারি লেখিয়া লেখিয়া নাম দেয়া হলো। প্রথম টান দিলেন, প্রথম টানে আব্দুল্লাহর নাম। মিলাদুন নবীর ওয়াজ শোনো বাবা, প্রথম নাম উঠলো আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহর নামটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি রে? প্রথম নামটা উঠলো আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ, আর একটা টানো আব্দুল্লাহ। এইরকম লটারিগুলো টান দেয়, টানতে টানতে 99 বার টানা হলো। এর মুসলমান শুনে নাও, এর মরিয়াম কয় টানো লটারি, টানো লটারি, টানো লটারি, টানে আর এক এক টানে আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। এর মুসলমান মরিয়াম কয়, আব্দুল মুতালিব শুনে রাখো, 99 বার নাম উঠেছে আব্দুল্লাহ, আর একবার উঠলে হয়তো জবাই করবা মনে করেছো। শুনে রাখো, শুনে রাখো, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, 9900 বার যদি ওঠে, তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হবে না। জোরে বলেন মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার কদমে, ও নবী গো আমরা গোনা
বলো আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গনবী ও নবী গো আমরা গুনাহগার। বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ও ওর মোনাগিরা মাসে কেরা কান্দি সবাই বসে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো আমরা গুনাহগারে। বলো আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে ও নবী গো। ও নবী ও ওরে আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনাকে পায়া ধন আপনাকে পায়া ধন আসমান জমিন নবী গো আমরা। বলো আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গনবী ও নবী গো আমরা গুনাহগারে। বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো আমরা। এই দুনিয়ার মুসলমান এবার 100 পাতায় যখন নামটা টান দিছে, উটের নাম একটা উটের নাম আছে। মক্কা মদিনার নারীরা খুশি, যুবকেরা খুশি, সবাই খুশি। ডাক দে বলে আব্দুল মুত্তালিব এবার উটের নাম যেহেতু আছে জবাই করো উটগুলো। মুসলমান 100 উট জবাই করে দিলেন ওই কাবার মালিকের নামে। মক্কা মদিনার নেতারা আব্দুল মুত্তালিব যেহেতু নাম উঠেছে লটারিতে, সবাই যেহেতু খুশি তুমি জবাই করে দাও। 100 উট জবাই করে দিলেন কাবার মালিকের নামে। এদিকে মুসলমান মক্কার নারীগণ মহিলারা গণ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে হাজির। এরে আব্দুল্লাহর জন্য সব পাগল। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তুই যদি একবার আমার হোস আমাদের জীবনটা ধন্য। আব্দুল্লাহ রে তোরে চায় তোরে চায়। আব্দুল্লাহ কয় ও মেয়েরা তোমরা কি পাগল হইছো? যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনেন, রহমতের নবীর দাদা বাবা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে আব্দুল ওহাব রে মেয়ে কি বড় হয়েছে? কয় হ সব গুনাগুন আছে। ডাক দে বলে আব্দুল্লাহ রে আয় আয়, খবর পাঠাইলেন যাও আমার আব্দুল্লাহ রে খবর দাও। আব্দুল্লাহ আসলেন, মুসলমান আসলেন, বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ রে বলে বাবা তুমি কি মেয়ে দেখবানি? কয় না বাবা, আপনি দেখেছেন, আপনার দেখাই যথেষ্ট রে আমার আব্বা জান। আপনি যাকে দিবেন তাকে আমি বিয়ে করতে রাজি। কেমন সন্তান কেমন বাবা, এখন তো কোনো গার্জিয়ানের কোনো মূল্য নাই। বাবার বিরুদ্ধে মেয়ে আদালতে দাঁড়ায় কয় আমার আব্বা না, আমার বয়স 18 হয়ে গেছে, সুতরাং মেয়ে বলে আমার বাবার বিরুদ্ধে চলে যায়। আমার ছেলেরা যেদিন তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিরুদ্ধে আদালত উঠে রায় দিবে, সেদিন আর মন চাবে না দুনিয়ায় বেঁচে থাকতে। এই কিছুদিন দেখতেছি প্রায় দিনই দেখা যায় সন্তান বাবারে আদালত উঠাইয়া ওই আদালতের বারান্দা উঠায়া বলে ওরে আমার আব্বা নাই মা নাই, মার পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না। এমন একদিন আসবে আমার ছেলে মেয়ে যেদিন আদালতে আমাকে উঠাবে,
রাসূলের মা বাবা কি করলেন? রাসূলের বাবা বললেন, আব্বা যান, আপনি যার সঙ্গে শাদী দিবেন আমি রাজি। শাদী মুবারক হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। নবীর আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। নবীর আব্বা যান বিয়ে করলেন, আব্দুল মুত্তালিব নিজে বিয়ে করাইলেন। আমার বাবারা আমার আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল, হানিমুন হয়ে গেল। আমার বাবারা বাসর রাত্রে আম্মা জান এইসব আম্মা জান, আম্মা আমার নবীর আম্মা জান, ও মুসলমান শোনো। মা মেনা বলে, ও দুনিয়ার মানুষ শোনো। আমার যেদিন বাসর হলো, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম। আব্দুল্লাহর মুখের দিকে তাকায় দেখি রে, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক এমন ভাবে দিছে, এমন ভাবে আব্দুল্লাহর কপালের নূর মুবারক জ্বলতেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি আব্দুল্লাহর কপাল মুবারকে আমি যখন চুমা লাগাইলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর নূরের মালিক আমি আমেনা হয়ে গেলাম। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ওরে যাহার হয় না তুলনা, বল যার না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। একটু মহব্বতে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ও গো যাহার হয় না তুলনা, বল যাহার হয় না। আয় হায় নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি ভাইগণ হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, হয় না যারো তুলনা, হয় না তারো না। নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আরো জোরে জোরে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী আইরে যাহার হয় না তুলনা, বল যাহার না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি গো, আরে হাজি গনে হজের শেষে দেশে এসে কয় কান্দি গো, আরে মক্কা মদিনা সুন্দর, মক্কা আইরে যাহার হয় না তুলনা, যাহার
নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলো নূরে ঝলমল আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী আরে যাহার হয় না তুলনা বলো যাহার এর নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলো নূরে ঝলমল। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আব্দুল্লাহ কিছুদিন পরে ঘর থেকে বাইর হইয়া গ্রামের দিকে হাঁটতে বাইর হলো। নফেলের কন্যা মরিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে আব্দুল্লাহ দাঁড়ায় আছে, নফেলের কন্যা মরিয়ামও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ কয় নফেলের কন্যা মরিয়াম রে, অন্যদিন তো যখন তুমি আমারে ডাক দাও, বসতে দাও, কিছু নাস্তা দাও, সুন্দর কথা বলো, আজকে দাঁড়ায় রইলাম তুমি আমার মুখের দিকে তাকায় আছো রে মরিয়াম। মরিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ সত্যি করে একটা কথা বলো, তুমি কি বিয়ে করছো নি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। আব্দুল্লাহ রে সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছ? আব্দুল্লাহ কয় মরিয়াম রে, আজ 3 দিন হয়ে গেল আমার বিবাহ হয়েছে। মরিয়াম একটা চিৎকার পরে আব্দুল্লাহ রে তুই কি করলি? আরে আমি নফেলের কন্যা, এই দুনিয়ার মধ্যে আমার সম্পদের অভাব ছিল না, আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এর এত সম্পদ সব কিছু রেখেছিলাম আমি তোর জন্য জমারে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওদিন আমি 200 নারী নেয়া তরবারি নেয়া তোমাকে রক্ষা করতে যাই নাই রে আব্দুল্লাহ, কারণ আমার আব্বা জান তাওরাত জব্বুত কিতাবের বড় পণ্ডিত ছিল। আমার আব্বা যখন কিতাব পড়তো রে, আমি আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া সব শুনতাম। আব্দুল্লাহ রে, আমি দেখেছি তোমার ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তুই একে করলি রে আব্দুল্লাহ, মনে বড় স্বপ্ন ছিল রে আমি আখিরি নবীর মা হব। আব্দুল্লাহ রে, আমি আখিরি নবীর মা হতে পারলাম না, নূরের নবীর মা হতে পারলাম না। আব্দুল্লাহ রে, ওদিন আমি গিয়েছিলাম তোকে রক্ষা করার জন্য, শুধু আখিরি নবীর মা হওয়ার জন্য রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তুই কি করলি রে? আমিও প্রতিজ্ঞা করলাম, যেহেতু আমি আখিরি নবীর মা হতে পারলাম না, জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিবাহ করব না। ওরে আব্দুল্লাহ, আমি আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে যতদিন বেঁচে থাকি, আখিরি নবীর মা হওয়ার বাসনা নিয়ে আমি ওই বাসনা নিয়ে থাকতে চাই। জোরে বলা যাবে না আমার হাবা। এই রহমতের নবী একদিন দুদিন, ও মুসলমান 6 মাস হয়ে গেল নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রথম দিনেই নবী যখন মায়ের গর্ভে আসলাম, খবর আসলো জিবরিল আমিন, আসসালামু আলাইকুম মা আমিনা রে আমিনা। ওয়ালাইকুম আসসালাম মা আমিনা, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আসসালামু আলাইকুম মা আমিনা রে, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির। এই রকম 10 মাসে 10টা খবর আছে। আমেনা, আমেনা, এর নবীর মা আমেনা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, সাধারণত মেয়েদের গর্ভে যখন সন্তান আসে, পেট
একটু বড় হয়ে যায়, কিন্তু আমার পেটটা সাধারণ মানুষের মতোই ছিল। আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যেতাম, খোদার কসম আমার কোনো কষ্ট হতো না, আমি অনুভব করতাম না। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, ওরে মুসলমান, নবীজি দুনিয়ার মধ্যে আসবে। শরিয়াতে ছিল 2 জন মহিলার মুসলমান, তাদের মধ্যে একজনের নাম হলো না মুসলমান মা আমেনা, আর একজনের নাম ছিল মা রাসূলের ফুফু সুফিয়া, যিনি শরিয়াতে ছিল মুসলমান। এবার হাকিকতেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশ মুসলমান, কয়েকজন জান্নাতি নারী পাঠাইলেন। তাদের মধ্যে ছিল হযরতে মা হাওয়া, মা মরিয়াম, মা আসিয়ার মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যখন আসলেন সালাম দিলেন। মা সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন এই ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে কোনো আলো নাই, আব্বা যেন ঘরে নাই, আমি আমার বাবিকে লয়া ঘরের মধ্যে আসি আব্দুল্লাহর বিবিকে নিয়ে। হঠাৎ আমি শব্দ শুনতে পাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আওয়াজগুলো শুনতে পাইলাম। মা মেরা উত্তর দাও, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। বলে, তুমি কে? বলে, আমি মা মরিয়াম। তুমি কে? মা আসিয়া। তুমি কে? মা হাওয়া। ও মুসলমান শোনো, রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমার বাবারা আমার শুনে নাও, রহমতের নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলো গো, এই পৃথিবীর মধ্যে বাবারা, আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল। কাবার দিকে তাকায় দেখে রে, কাবা ঝুঁকে গেছে। মুসলমান কোথায়? মদিনা রাসূলুল্লাহর দিকে। কাবার দিকে ডাক দে, বলে, আব্দুল মুত্তালিব, কাবা আজ থেকে তোরে ভাঙ্গার জন্য 26 দিন আগে আবরা বাদশা এসেছিল, কিন্তু তোরে কাবার একটি ইট খসাতে পারে নাই, কোন ইট খসাতে পারে নাই। সুতরাং মুসলমান শুনে নাও, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বলেছি আর নবিয়ানা শাফিয়ানা মাওলা, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাওয়া যায়। আল্লাহুম্মা জোরে, ওরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মোহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মোহাম্মদ। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পড়েন দুরুদ মুসলমান। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা শাফিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, আল্লাহর নবীর উপর দুরুদ পড়ো, নবীর উপর দুরুদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, আব্দুল মুত্তালিব ডাক দে কয়, কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাদশা এসেছিল। দলিল হলো সূরা ফিল। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মুন্সি মৌলবীরা,
যারা কয় হুজুর দলিল কই, আল্লাহ কয় আমি মুসলমান সূরা ফিল নাজিল করে দিলাম। এরে আমার নবী তখন মায়ের গর্ভে, তখন নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি হুজুর দেখেন না, তখনও তো নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী এখনো নবীর মিলাদ শুরু হয় না। ও মুসলমান শুনে নাও, কাবারে ও কাবা, তুই কেন মাথা ঝুঁকিয়ে দিলি? কাবার জবান খুলে গেছে, ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মর্যাদারে আব্দুল মুত্তালিব, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা, এরে আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, এ যুবক শুনে নাও, শুনে নাও, এরে কাবার কাবা রাহমাতুল লিল আলামিন, এরে কাবার এত বড় ইজ্জত কথা, কাবার এত বড় শান, কাবার এত বড় দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। মুসলমান শুনে নাও, এবার কাবার দিকে ভিতরের দিকে তাকায় দেখেন মূর্তিগুলো মাথা নত করে তাকায় আসে রে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, ও মাটির মুঠ পুতুলগুলো রে, তোমরা তো প্রতিদিন তোমাদেরকে কত না ভোগ দেয়, কত না পূজা করে, অথচ আমার নবীজি, ও মুসলমান তিরমিজি শরীফের হাদিস শরীফ শুনে নাও, 3952 নম্বর হাদিস কানা নবী বলছে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে নিজেরা তারা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আইরে বাংলার মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া চলে যাও মন্দিরে পূজা করতে, বড় কষ্ট লাগে রে বাবা। এত সুন্দর মসজিদ, একদিনও জুম্মার নামাজে কোনো হিন্দু আসে নাই, একদিন আপনাদের পিছনে হিন্দু আসছে। এই যেখানে হয়তো মুসলমান ঈদগার ময়দান, একদিনও ঈদের ময়দানে নামাজ আদায় করার জন্য কোন আসে, তাহলে এই ওয়াজটা ধন্য, এই সমাজটা ধন্য, এই জাতি ধন্য। আর প্রতিনিয়ত মাহফিল দিচ্ছেন, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে না। এই আলোচনা করেও লাভ নাই, শুনেও লাভ নাই, ওই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই, আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। কারণ আজকে জাতিকে পরিবর্তন করার জন্য এমপি মন্ত্রী লাগবে না, আমরা যুবকরাই পারি, আমরা যুবকরাই পারি। যুব সমাজ পারে না, বদলাইতে পারে সব। আজকে এই এলাকায় কিডা কিডা মাদক সেবন করে, বিক্রি করে, কিডা কিডা ঘুষ খায়, কিডা কিডা সুদ খায়, সব আপনারা জানেন। জানেন না বাবা? কম বেশি তো জানেন। গোপনে গোপন থাকে, যে সুদে কারবার করে তার কি গোপন থাকে? আহা, ও মারা গেল ওর জানা যায়, যাওয়া যাবে না। যখন এগুলো হবে দেখবেন পরিবর্তন, জাতি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজ দুর্নীতি থেকে দূরে চলে আসবে। মানুষকে হেদায়েতের জন্য আমাদের যুব সমাজকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। যুব সমাজই পারে সমাজ পরিবর্তন করে দিতে। যুবকরা যেদিকে ঢুকবে সেদিকেই ইনশাআল্লাহ, সেদিকেই রব্বে কারীম খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। কারণ যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে 1000 বার বলা। এই যুবক বয়সে একবার আল্লাহ বলছে, আর বুড়া দাড়ি পেকে গেছে ও 100 বার বলবে। একবার বলা তাসিত উদ্দে জগতে। এই জন্য যুবকদের তারঙ্গ 18 বছরের যুবক 16 বছরের যুবতী যাবে জান্নাতি। এই জন্য আমাদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ করব, খালি মাহফিল দিলে চলবে না, এগুলো নিজেরা মানতে হবে, জানতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কইতে পারেন না? একটু জোরে জোরে বলেন না। ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির আকড়ায় বসে জাহির করে জ্ঞান,
দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা ঠিক কিনা? মসজিদের ওয়ালেও লেহে আর যোগ বি, বি যোগ সি, ওরে পিটের দরকার, ওরে জিগাইলে কয় বিতে বিথি আর তে আরিফ, বিথি আর আরিফ, কথা বুঝিনি, খালি যোগে যোগে লেখা। আইরে অবস্থা, সমাজ দুর্নীতির অবস্থা খুব কাহিল, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আজকে দেখলাম স্কুল কলেজের ছাত্ররা গাড়ি থেকে আর এক বন্ধুরে ভাত হোটেল থেকে হোস্টেল থেকে ও ওদের কাছে না বইলা খাইছে, কয় বন্ধু একসাথে মেসে থাকে, খাইছে, খাওয়ার অপরাধে কয় বন্ধু মিলে তাকে হত্যা করতেছে, পিটায় মেরে ফেলল। আরে দুর্নীতি কোথায়? এ জাতিকে কেমনে বুঝাবো? মানুষের জীবনের কোনো মূল্য নাই। যে সমাজে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো খিঞ্জিরা, সবচেয়ে উত্তম হলো মানুষ, সেই মানুষ খিঞ্জিরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, কারণ এখন মানুষের ভিতরে কোনো মানবতা নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। পিতার হাতে সন্তান লাঞ্ছিত, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত, বাবার হাতে সন্তান লাঞ্ছিত হলে ভয় নাই, কিন্তু সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হচ্ছে, এর সেইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সমাজ কেমনে বাঁচাইবেন? শিক্ষক ছাত্রর হাতে শিক্ষক লাঞ্ছিত, শিক্ষক ছাত্র কলার উঁচু করে এরম ঝাঁকায় আর শিক্ষকের কলার ধরে বাইর করতেছে, মনে করছে আজকে আমার জাতি আমার সমাজ, এই জাতি শেষ হওয়ার পিছনে শিক্ষা অঙ্গনটা সবচেয়ে বড় দুর্নীতি। কারণ হলো শিক্ষা ক্ষেত্রে আমাদের যা দেওয়ার দরকার ছিল, পাঠ্য বইয়ের মধ্যে আমরা আগে পড়েছি সাহাবীদের জীবনী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আউলিয়া একরামদের জীবনী, কত সুন্দর পড়েছি। আর এখন আসছে বইয়ের মধ্যে সমগামী, বইয়ের ভিতরে আসে বানর থেকে কেমনে মানুষ হয়। কারণ আমার জাতিকে শেষ করার জন্যে ইহুদি খ্রিস্টানদের চাল, আজকে তারা ইতিহাস বিবৃতি করে এমন ভাবে এই সমাজকে দুর্নীতির মধ্যে ঢুকিয়ে দিতেছে, কিন্তু আমার এই জাতি বুঝতেছে না, তারা বুঝতেছে না। তারা কোনোদিন, ওরা অমুসলিমেরা কখনো মুসলিমদের বন্ধু ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনোদিন বন্ধু হবে না, জোরে বলেন ঠিক কিনা? লিখে রাখেন ভালো করে, পৃথিবীর অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও কখনো মুসলিমের বন্ধু অমুসলিমেরা হয় নাই, হবে না, হবে না, হবে না। রুহুল আমিন সিদ্দিকীর কথা লিখে নেন। এই যে রাসূল বলছে, যখন তোমরা অমুসলিমদের রাস্তা দিয়ে হাঁটবে, কোনো অমুসলিম আসলে এমন ভাবে চলবে যেন তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। আর এখন মুসলমানরা ওদের সিয়া ছেড়ে দেয়, নিচেই বইছে, যেন বলেন ঠিক কিনা? তার মানে আর বুঝতে বাকি নাই।